নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি আজকে আরেকটি রান্না নিয়ে। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে হাঁসের ডিম। তো নিয়ে নিলাম সাদা তেল 2 চামচ, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ আমি 2টো নিয়েছি, টমেটোও 2টো নিয়েছি, বেটে নেব। তো বাটা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে একটু কেটে নেব। কাটা হয়ে গেছে। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। ভেজে নেব আমি ডিমগুলোকে। এখানে আমি 10টা ডিম নিয়েছিলাম, তো একটা ডিম ফেটে গেছে। 9টা ডিম আমি রান্না করব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিলাম একটু চিনি। এবার আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও আমি তেল দিলাম কড়াইতে। দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। একটু নেড়ে নেব। দিলাম কেটে রাখা আলু, নুন, হলুদ গুঁড়ো। ভেজে নেব আলুটাকে ভালো করে। ভাজা হয়ে গেছে। এরপর আমি দিলাম বেটে রাখা মশলা। কষিয়ে নেব একটু ভালো করে। কষানো হয়ে গেছে। দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। কষিয়ে নেব মশলাগুলোকে আবারও। কষানো হয়ে গেছে। দিলাম ভেজে রাখা ফুলকপিগুলোকে মিশিয়ে নিলাম একটু। হয়ে গেছে। এবার আমি আন্দাজ করে জল দিলাম ভেজে রাখা ডিম। মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দিলাম স্বাদ মতো চিনি, গরম মশলা 1 চামচ। তো বন্ধুরা, শীতকালে এইভাবে হাঁসের ডিম ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। গ্যাসটা নিভিয়ে দিয়েছি। দিলাম 1 চামচ ঘি। ঢেকে দেবো একটু। তো হয়ে গেল আমাদের হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে তরকারি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।